জীবনে চলার পথটা এমনিতেও অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আপনি যদি সেই চলার পথটাকে সহজভাবে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারেন তাহলে সেই পথটা এমনিতেই সহজ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ভাবির বাসায় দাওয়াত ছিল, তাই রেডি হয়ে গিয়েছি। এরপর বাচ্চাকেও রেডি করিয়েছি। আর বাচ্চা তো আজকে একদম স্কুলে যেতে চাচ্ছিল না, তাকে ঘুম থেকে ওঠানোই যাচ্ছে না। এরপর বাচ্চাকে কিছুক্ষণ সোফার মধ্যে রেখে দিয়েছি রেডি করে। সে কিছুক্ষণ মানে মুডটা একটু চেঞ্জ হবে, তারপর সে বের হবে। এজন্য আমি বসে বসে ওর কাহিনীগুলো দেখছিলাম। আর ও তো কি বলছিল, ওর পা ব্যথা করছে, ও হেঁটে যেতে পারবে না স্কুলে। তো ইদানিং কথাও শিখেছে আর ফাঁকিবাজিও শিখেছে, সে স্কুলে যেতে চাচ্ছে না। এরপর জোর করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর এখন আমরা এখন ভাবির বাসায় যাব, মানে বাচ্চাকে স্কুলে দিয়ে এরপর আমরা সবাই মিলে ভাবির বাসায় দাওয়াত ছিল সেখানে যাব। দেন স্কুল থেকে সোজা আমরা ভাবিদের বাসায় চলে আসছি। আর ভাবিদের বাসাটা আমাদের এরিয়াতেই, তো আমি আবারও ঘুরে আমাদের বাসার এদিকেই চলে আসছি। এরপর ভাবিদের বাসায় চলে আসছি। আর ভাবিদের বাসায় আমরা কয়েকজন আসছি, আর দুইটা ভাবি এখনো আসে নাই। দেন ওদের জন্য অপেক্ষা করছিলাম বসে বসে, আর সবার সাথে বসে অনেক গল্প করছিলাম। তো আজকে ভাবি অনেক দিন ধরেই বলছিল যে দাওয়াত করবে দাওয়াত করবে, তো সেই জন্য এখন যেহেতু বন্ধেরও সময় চলে আসছে, মানে তাই ভাবি দাওয়াতটা আর মিস করেনি, এই সুযোগে উনি দাওয়াত করে ফেলেছে। আর আমাদের বাসায় এই কয়েকদিন অনেক গেস্ট ছিল, তাই আমি স্কুলেও আসতে পারিনি। এরপর সবাই আমরা একসাথে চলে আসছি ভাবির বাসায়। আর বাসায় এসে দেখছি যে ভাবি অনেক কিছু রান্না টান্না করছিল, অনেক আয়োজন করেছিল। এরপর আমরা সবাই ড্রয়িং রুমে বসে ভাবিদের ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ গল্প করেছি। দেন ভাবি টেবিলে নাস্তা দিয়ে দিয়েছে। ভাবি আর ভাবির আম্মা, মানে ভাবির মা, আন্টি আর ভাবি মিলে নাস্তাগুলো রেডি করেছে। আর ওনার হেল্পিং হ্যান্ড, ভাবির একটা ছোট্ট বেবি আছে, এই বেবিটাকে নিয়েই উনি আজকে অনেক কাজ করেছে। আর আমরা এক একজন এক একটা নাস্তা নিয়ে আসছিলাম। আমি এখানে ডাবের পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। তো এটা মিল্ক কোকোনাট পুডিং যেটা, সেটা। তো এই ডাবের পুডিংটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করছিল এই পুডিংটা। আমি এর আগেও অনেকবার এই পুডিংটা বানিয়েছিলাম, বাট ওরা খায়নি। আজকে সবার জন্য আমি এই পুডিংটা বানিয়ে নিয়ে আসছিলাম। অনেক বিগ সাইজের একটা পুডিং বানিয়েছিলাম, আর এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল আর খুব সুন্দরভাবে সেট হয়েছিল। পুডিংটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সবাই তো রিভিউ দিয়েছিল খুব মজা হয়েছে। দেন আমরা ভাবির জন্য কিছু গিফট নিয়ে আসছিলাম। ভাবির যেহেতু কিছুদিন আগেই বার্থডে ছিল, এর জন্য আমরা গিফট নিয়ে আসলাম। ভাবির কাছে গিফটগুলো অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। ভাবি তো এদিকে টেবিলে সব নাস্তা রেডি করে ফেলেছে। ভাবি সসেস বানিয়েছিল, দেন চকলেট কেক, স্যান্ডউইচ, তারপর একটা মিন্ট লেমন জুস করেছিল, সন্দেশ বানিয়েছিল, মিষ্টি যেই দোকানের মতো সন্দেশগুলো থাকে কাটা কাটা ডিজাইন করা, ওই প্যারা সন্দেশের মতো ওই সন্দেশটা বানিয়েছিল। এরপর আমি আমার পুডিংটাকে কেটে দিচ্ছিলাম। আমি যেহেতু বানিয়েছি, তো এটার ভিডিও করা হয়নি, সাথে সাথে বানিয়ে আমি ভাবির বাসায় নিয়ে চলে আসছি। এটা কেমন হয়েছে সেটাও আমি দেখি নাই, এখানে এসেই আমি দেখছিলাম। পুডিংটা যে এত তাড়াহুড়ার মধ্যে এত সুন্দর হয়ে যাবে তো আমিও বুঝতে পারিনি, আমিও অবাক হয়ে গিয়েছি। ভাবি আজকে সবগুলো ফুড চাইনিজ করেছিল, মানে চাইনিজ ফুড রেডি করেছিল, চাইনিজ খাবার। তো আমরা আজকে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি ভাবির বাসা থেকে সকালের নাস্তা করে। সকালের নাস্তায় কি এত খাবার খাওয়া যায়? তো খেয়ে হাঁটতে পারছি না। ভাবি তো অনেক খাবার রেডি করেছিল, ফ্রাইড রাইস, স্যুপ, তারপর চিকেন, এরপর মিষ্টি ডেজার্ট, আরও অনেক কিছু রেডি করেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসছি। আর ভাবি বাচ্চাদের সবার জন্য আজকে খাবার দিয়ে দিয়েছিল। এরপর আজকে আমার পুডিংটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।